নির্দেশিকা আগেই এসেছিল। 26,000 ওই শিক্ষক যাদের চাকরি গেছিল তাদের মধ্যে যারা দাগি শিক্ষক এবং গ্রুপ সি এবং গ্রুপ ডি তাদের টাকা ফেরাতে হবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে কিছুটা স্থিতাবস্থা বজায় ছিল। একদিকে নতুন সরকার গঠন হয়েছে, অন্যদিকে সুপ্রিম কোর্টের নতুন নির্দেশিকা এসেছে। সব মিলিয়ে এবার টাকা ফেরাতে হবে ওই দাগি শিক্ষকদের। পর্যায়ক্রমে টাকা ফেরাতে হতে পারে গ্রুপ সি এবং গ্রুপ ডিতে যারা দাগি কর্মচারী হিসেবে তদন্তে চিহ্নিত হয়েছিলেন তাদের। ফলে এখন মাথায় হাত পড়েছে এই ধরনের টেন্টেড কর্মচারী হিসেবে যারা বিভিন্ন স্কুলে কাজে যোগ দিয়েছিলেন তাদের। এই কর্মচারীদের দাবি যে এবার যদি টাকা ফেরাতে হয়, চাকরিও চলে গেছে, অর্থ নেই, কোনোভাবে সংসার যাপন করছেন তারা, এই জায়গায় দাঁড়িয়ে তারা কী করবেন? যদি দাগি শিক্ষক বা দাগি কর্মচারীর নাম বলি, তার মধ্যে তুমিও একজন। কেন দাগি? আমার কাছে এটার এখনো অবধি কোনো কিছু প্রমাণ নেই। আমার নাম কেন এসেছে আমি সেটাও জানি না। আমি যদি আপনাকে দেখাতে চাই, এটা হচ্ছে আমার ওএমআর। আমার ওএমআরে কোনো ব্ল্যাঙ্ক বলে কোনো বিষয়বস্তু নেই। এটা হচ্ছে আমার ওএমআর। আমার কাছে এটা আমার এসএসসির অ্যাপয়েন্টমেন্ট লেটার, এমনকি এটা আমার পর্ষদের যেটা রেকমেন্ডেশন বলে সেই লেটারটা আমার কাছে সব ডকুমেন্টসই আছে। না, শুধু ওএমআর সাদা নয় মানেই যে দুর্নীতি হয়নি তা না, পর্যায়ক্রমে নানাভাবে দুর্নীতি হয়েছিল। র্যাঙ্ক জাম করানো হয়েছিল, সাদা খাতা কাউকে জমা দিতে বলা হয়েছিল। তোমার ক্ষেত্রে কোনটা? আমার ক্ষেত্রে কোনোটাই না। আমি এখনও অবধি বলে যাচ্ছি, আমি এর আগেও একবার বলেছিলাম, আমি কোনো কাউকে ঘুষ দিয়ে না, কাউকে রেকমেন্ড করে না, আমি নিজে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছি। ব্যাস। কোন পোস্টে? আমি গ্রুপ ডি পোস্টে চাকরি পেয়েছিলাম শিলিগুড়ি নেতাজি হাই স্কুলে। তারপর কি হলো? তারপর আমাদের প্রথমে অভিজিৎ গাঙ্গুলি স্যারের নির্দেশে আমাদের চাকরি চলে যায়। প্রথমে গিয়েছিল 1911 জনের চাকরি, তখন আমাদের চাকরি চলে যায়। আমরা আবার হাইকোর্টে গিয়ে কেস করি, রিটার্নকে। তারপরে সেখান থেকে সুপ্রিম কোর্টে কেস যায়, সুপ্রিম কোর্ট থেকে আমাদের চাকরি রিটার্ন দেওয়া হয়েছিল। তারপরেও আমরা 1 বছরের মতো চাকরি করেছিলাম। আমাদের চাকরি আবার চলে যায় 2025 এপ্রিল মাসে। ফাইনালি একদম চলে যায়। টোটাল 26,000 জনের চাকরি চলে গেছে। এই যে ফার্দার পরীক্ষা যেটা হলো, সেই পরীক্ষা দিতে পেরেছিলে না? দাগি বলে তোমরা সেই পরীক্ষায় বসার সুযোগটাও পাওনি? আমরা পাইনি ওই পরীক্ষা, আমরা পরীক্ষা দিতে পারিনি, কারণ আমার নাম যেহেতু 1911 জনের লিস্টে ছিল। আমি তখনও বলেছিলাম যে আমার নাম কেন এসেছে আমি জানি না। আমরা সেটা নিয়ে হাইকোর্টে গিয়েও আমার ওএমআর দিয়ে আমার সব ডকুমেন্টস ভেরিফিকেশন করে আমি হাইকোর্টেও কেস করেছিলাম। নিশ্চয়ই তদন্তে কোনো তথ্য প্রমাণ এসছে যে কারণেতেই এই কজনের নামটা এসছে। সেটা হতে পারে, বাট আমি কোনো রেকমেন্ডেশন বলুন বা কাউকে টাকা পয়সা বলুন বা ঘুষ যেটা এখন খুব উঠে, আমি সেই রকম কাউকেই কোনো কিছু করিনি। এখন টাকা ফেরতের কথা বলা হচ্ছে। একদম টাকা ফেরত এখন আমাদের কাছে যেটা কোনো জব নেই, বাড়ির অবস্থা ঠিক নেই, আমার মাথার উপরে লোন ছিল, এখনও অবধি লোনের সেই বোঝা টানতে হচ্ছে। একটা জায়গায় ছোট ডেলিভারি কাজ করছে, সেখানে 10,000 টাকা স্যালারি পাচ্ছে, সেটা দিয়ে ঘরে সংসার করব না টাকা ফেরত দিব? তার থেকে আমাদের জেল যদি হয়ে যায় আমরা তাতেও খুশি। জেলের ভাতটা পাওয়া যাবে, জেলের ভাতটা পাওয়া যাবে। বাবা মার মতো চলবে, বোনের মতো চলবে। আমাদের জেলের ভাত যদি খেতে হয় সেটাও আমরা রাজি। টাকা ফেরত আমরা দিতে পারবো না। আর আমাদের যদি টাকা ফেরত একান্তভাবেই দিতে হয়, আমাদের 7 বছর আমাদের ফিরিয়ে দিক। আমাদের 7 বছরটা আমাদের ফিরিয়ে দিক। আমরা কষ্ট করে 500 টাকা করে মাসে হলেও আমরা সেভাবে ইএমআই সিস্টেমে হলেও আমরা দেবো, কিন্তু আমাদের 7 বছর আমাদের ফিরিয়ে দিতে হবে, এতটুকু। কোনো নেতাদেরকে টাকা দেওয়া হয়েছিল? কোনো নেতা মন্ত্রী বলুন বা কোনো কাউকেই কোনো কিছু আমরা রেকমেন্ড করিনি, কোনো টাকা পয়সাও দিইনি। আমি আগেও বলেছিলাম, এখনও তাই বলছি। নাকি এখনো কোনো ভয় উদ্বেগ এগুলো কাজ করছে? না, কোনো ভয়ের কোনো কিছুই নেই। আমি নিজে কোনো পলিটিক্যাল পার্টির সঙ্গে যুক্তও না। কোনো মানে যেই রামশ্যাম যদুমণি হোক না কেন, আমি কোনো পলিটিক্যাল পার্টির সঙ্গে যুক্ত না। এই যে দাগি হিসেবে চিহ্নিত হওয়ার পর চাকরি চলে গেল, তারপরে এই যে এখন বেসরকারি চাকরি করছো, সেক্ষেত্রেও চাকরি পেতে গিয়ে নানা প্রতিবন্ধকতা এসছে? একদম এসছে। অনেক জায়গায় চাকরি করতে গেছি, কেউ আমাকে বলেছে তুমি গভর্নমেন্ট জব করে এসো, 7 বছর তুমি এখানে পারবে না করতে। আরও অনেক জায়গায় গিয়েছিলাম যেখানে ইন্টারভিউ দিতে, তাদের প্যান কার্ডে যখন আমার প্যান কার্ডটা শো হচ্ছে, তখন আমাকে দেখাচ্ছে আমার প্যান কার্ডে গভর্নমেন্ট জব, তারা আমাকে চাকরিতে নিতে যাচ্ছে না। এরকম অনেক কিছুই আমরা ফেস করতে হয়েছে। তোমার কি মনে হয় সত্যিই দুর্নীতি হয়নি নাকি দুর্নীতি হয়েছিল? দুর্নীতি হয়েছিল, কিন্তু আমি নিজে আমার কথাই বলি, আমি ব্যক্তিগতভাবে আমি কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত নেই।
আমার যেমন দুর্নীতিটা হয়েছিল। যেরকম অনেকেই ব্ল্যাঙ্ক খাতা জমা দিয়েছে, ব্ল্যাঙ্ক ওএমআর জমা দিয়েছে, ওটা দুর্নীতির দিকেই পড়ে যায়। অনেকে র্যাঙ্ক জাম্প করে এসছে, তার মধ্যে আমাদের যদি নাম নিই, আমাদের হলদিবাড়ির তার মেয়ে, একজন বড় নেতার মেয়ে, তার মেয়েই ছিল আমাদের র্যাঙ্ক জাম্পের মধ্যে। তো এরকম র্যাঙ্ক জাম্প হয়েছিল, ব্ল্যাঙ্ক ওএমআর দিয়েছিল অনেকে, তো সেটা দুর্নীতি হয়েছে। কারা টাকা নিয়েছিল? হ্যাঁ, টাকা কারা নিয়েছিল? টাকা কারা নিয়েছিল আমরা কি করে বলবো সেটা। না, পরবর্তীকালে যখন তোমরা কাজে যোগ দিলে এবং যখন নিজেদের মধ্যে আলোচনা হলো, বাকি যারা অন্য যারা দাগি বলে চিহ্নিত হলো, কেউ গল্প করা কথা বলায় তো একে অপরের থেকে তো জানতে চাওয়া হয়েছিল যে কি ঘটনাটা ঘটেছিল, প্রত্যেকের ক্ষেত্রে ইন্ডিভিজুয়ালি কি না, ঘটনা। সেরকম কোনো কিছু আমার কানে আসেনি। হ্যাঁ, আমাদের সঙ্গে কেউ এরকমভাবে কথাও বলেনি, কারণ তখন আমরা যখন প্রথমবার যেবার 1911 জনের চাকরি যায়, তারপরে আমি যখন স্কুলে ঢুকেছিলাম, সবাই আমাদের থেকে একটু দূরে দূরেই থাকতো। অনেক কষ্ট করে সেই জায়গাটা মানিয়ে নিয়েছিলাম, তারপরেও আবার টোটাল 26,000 জনে চলে যায়, সেখানে এখন আমাদের পরিবেশে মানিয়ে নিয়েই চলতে হচ্ছে। কিন্তু আমি নিজে বলছি, আমি নিজে কোনো দাগি না। আমার কাছে ওএমআর বলুন, আমার কাছে ডকুমেন্টস বলুন, সব কিছু আমার কাছে আছে, রেডিও আছে, যা ডকুমেন্টস লাগবে। আমরা যে প্রথম যে চাকরির ফর্ম ফিল আপটা করেছিলাম ব্যাংকে, যেটা টাকা জমা দিতে হয়েছিল, সেইটার থেকে শুরু করে লেটার পর্যন্ত আমার কাছে সব কিছু আছে। এই জেলের ভাতটা তাহলে কেন খেতে চাইছো, যে আমাকে জেলে নিয়ে যান, টাকা ফেরত দিতে পারবো না? কারণ আমার কাছে আর কোনো অপশন নেই। এখন সুপ্রিম কোর্টে আমরা গিয়ে যদি কেস করতে চাই, অত পয়সা আমাদের কাছে এখন আর থাকবে না। আর আমাদের সরকারও তো আমাদের ভাত খাওয়ার মতো এখন টাকা নেই। এবং এই নতুন সরকারও তো পাশে দাঁড়াবে না। কেউ নেই আমাদের পাশে, কেউ না। কারা দায়ী এই ব্যবস্থাটার জন্য, এই অবস্থাটার জন্য? আগের সরকার দায়ী, সরকার ছাড়া কেউ দেয় না। সরকার এবং পর্ষদ এবং এসএসসি যারা কর্তৃপক্ষ ছিল, তারা দায়ী। সবার কি শাস্তি হলো, না শুধু পার্থ চ্যাটার্জি শাস্তি পেলেন, বাকিরা পেলেন না? কারোরই শাস্তি হয়নি। এই 26,000 জন বাদে, এই টেন্টের যারা ছিল বলুন, বা এই 26,000 জন, এদের ছাড়া কারোর কোনো শাস্তি হয়নি। আজকে পার্থ চ্যাটার্জি তিনিও ঘরেই বসে আছে, কিছুদিন জেল খেটে অন্তত বাইরে কিছুদিন এসেছেন। জেল খেটে। আর যারা অপরাধী ছিলেন এই চক্রে জড়িত, কেউ কারোর কোনো শাস্তি হয়নি, কারোর কোনো শাস্তি এখন অবধি হয়নি। সেটাও কি জাস্টিস হলো? না, একদমই না। কি চাও? আমাদের আর চাওয়া বলে কোনো কিছু নেই। হ্যাঁ, আমরা কার কাছে চাবো? আমাদের চাওয়া পাওয়া কারোর কাছেই নেই, কারণ সুপ্রিম কোর্টের অর্ডার চলে এসছে। এখন যদি আমাদের যেতে হয়, তাহলে সুপ্রিম কোর্টে যেতে হবে, আর সেখানে টাকা লাগবে, সেই টাকা আমাদের কাছে নেই। এই দাগি শিক্ষাকর্মীরা এখন হাউ হাউ করে ক্যামেরার সামনে কেঁদে ফেলছেন। চাকরি গিয়েছে, মান সম্মান গিয়েছে, এখন নতুন করে টাকা ফেরানোর প্রশ্ন। কার্যত ভিটে মাটি বেচে টাকা ফেরত দিতে হবে সরকারকে। কিভাবে দেবেন? কেউ কেউ বলছেন জেলের ভাত খেতে রাজি আছেন, জেলে নিয়ে যাওয়া হোক, কিন্তু টাকা ফেরানোর কথা বলবেন না। একই সঙ্গে তাদের আক্ষেপ, দুর্নীতি হয়েছিল আগের সরকারের আমলে, সরকার দায়ী, কিন্তু শুধু কয়েকজন মাত্র জেল খেটেছেন। কিন্তু এই চক্রে জড়িত সিংহভাগ আরও বহু মানুষ, তাদের কোনো শাস্তি হলো না, শুধুমাত্র শাস্তি পেলেন এই দাগি শিক্ষক আর শিক্ষাকর্মীরা। ক্যামেরা দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা, শিলিগুড়ি।